শুভ সকাল সবাইকে। পদ্মা নদীর শহর রাজশাহী পদ্মার পাড় থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি রাজশাহী পদ্মা নদীর ধারে, এটাকে ডগার ঘাট বলে। সকাল সকাল শুটিংয়ের কাজে আমরা পদ্মার চরে আসছি। এখানে সারাদিন গ্রামের মধ্যে শুটিং করব, ভিডিও করব। এখান থেকে আমি আজকে যাব পদ্মার মিডিল চরে গিয়ে দেখাবো সেখানকার মানুষের জীবনযাপন, গরু পালন এবং চরে চাষবাস কীরকম হয়, রাস্তাঘাট বাড়িঘর কেমন, এই জিনিসটা দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, সাথেই থাকুন, যা যা দেখবো তা দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, বেস্ট অফ। পদ্মার এই শীতল পানি দেখে হাত দিয়ে নাড়ানোর লোক কোনোভাবেই সামলাইতে পারলাম। যাত্রাপথেই আমাদের সকালের নাস্তা করে ফেললাম। আমাদের বন্ধু অপি আমাদের গ্রুপের একজন অ্যাক্টিভ সদস্য ছিল, অনেক মনোযোগ দিয়ে কাজ করছে। প্রবল বেগে নৌকা ছুটে চলছে পাড়ের দিকে। প্রায় আধা ঘন্টা লেগে গেছে নদী পার হতে। অবশেষে পাড়ে এসে আমরা নামলাম। পদ্মা নদী পার হয়ে আমরা চরের মধ্যে চলে আসছি। এই যে চর, প্রচুর বড় জায়গায় মনে হচ্ছে এটা। চরে নতুন আসে ভালোই লাগতেছে। দূরে অনেকগুলো গরু দেখা যাচ্ছে। চরের মধ্যে প্রচুর পরিমাণে মুসুর ডাল চাষ করা হয়েছে। চাষিরা মুসুর ডাল সংগ্রহ করতে ব্যস্ত। এই যে এদিকে বাথান, কত গরু, শত শত গরু। এত গরু একসাথে কোনোদিনও দেখিনি মনে হচ্ছে। অনেক সুন্দর। এই যে গরু দেখেন, একটা থেকে শুরু করে এই যে শত শত গরু। একসাথে অনেক গরু থাকায় দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় না, তারা নিজেরাই নিজেদের মতো করে থাকে। দেখাশোনার জন্য এদের লোক থাকে। অল্প ধরে ধরে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি গ্রামের দিকে। জ্বালানি হিসেবে এসব খড়ি ব্যবহার করা হয় এবং বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। ফিল্ম মেকিং কোর্সের অংশ হিসাবে আবদুল্লাহ হিল বাকি স্যারের তত্ত্বাবধানে আমাদের গ্রুপের কাজ আমরা করতে গিয়েছি। কাস্ট হিসেবে উজ্জ্বল ভাই ছিল একজন সেরা অভিনেতা। একাধারে সব কাজেই তিনি করতেছিলেন। সার্বিকভাবে দিক নির্দেশনা দিচ্ছিলেন আবদুল্লাহ হিল বাকি স্যার। বিরতির সময়টাতে গ্রাম দেখতে বের হই। রাস্তাগুলো বালু দিয়ে পরিপূর্ণ ছিল। সচরাচর রাস্তা দিয়ে মানুষকে হাঁটতে কম দেখা যাচ্ছিল এবং সাইটের জমির উপর দিয়েই হাঁটতেও দেখা যায় মানুষজনকে। বাড়িঘরগুলো ছিল বাঁশ, খড় এবং টিন দ্বারা নির্মিত। অধিকাংশ মানুষের বাড়িতে 70 থেকে 80টা করে গরু আছে। গরুর জন্য সবাই তাদের খাদ্য মজুত করতেছে খড়। ছোট এই গ্রামটিতে মুসল্লিদের নামাজ পড়ানোর জন্য একটি মসজিদ রয়েছে। এইদিকে চারিদিকে সরষে ক্ষেত এবং সরষে ক্ষেতের ওই সাইডেই ভারত অবস্থিত। এটাই ভারত তাহলে? হ্যাঁ, এটা ভারত। আপনি ক্যামটা আসছি দেখেন, ক্যামটা তুলেন, ক্যামটা। রাখাল সাদ্দাম ভাই আমাদের খুবই আন্তরিকতার সাথে সীমান্তবর্তী ভারত অংশের মুর্শিদাবাদ অংশটি দেখায়। তোমার নাম কি? না, গরু ঘরে ফেরার সময় হয়ে গেছে, তাই গরুর জন্য খাবার রেডি করতেছে। খুব দ্রুতই গরুগুলো চলে আসবে, কারণ কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে আসবে। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে গরুগুলো দল ভেঙে ভেঙে নিজ মালিকের বাড়িতে চলে যায় এবং এদের দেখাশোনা করার জন্য আলাদা লোক থাকে। প্রতিটা বাড়ির লোক আলাদা আলাদা ভাগ হয়ে সারাদিন মাঠের মধ্যে চড়ায়।
সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তেই গ্রামের একটি স্কুল আছে, সেটা দেখতে গেলাম আমরা। মেশিনটাকে কিরকম করে তালাবদ্ধ করে রাখা হয়েছে এখানে। এই যে এদিকে ভিউ সরিষার ক্ষেত। সূর্য মামা ডুবে যাওয়ার পর পুরো চরান্ধকার হয়ে যায়, কারণ এখানে বিদ্যুতের ব্যবস্থা নাই। সৌর বিদ্যুতেই একমাত্র ভরসা। রাতের মধ্যে আর একটা শুট নিয়ে ফিরে যাবো আমাদের গন্তব্যে। কখন আসে মির্জাফর ভয়ে কাঁপে অন্তর, কখন আসে মির্জাফর ভয়ে কাঁপে অন্তর, এই হালে দিন আমি কাটিয়াতেছি। চরের মাঝে এই একটি দোকানই আছে, এখানে সবাই আড্ডা জমায়। আমাদের শুটিং শেষ, এখন আমরা হলের দিকে রওনা দিব। এ যেন চর নয়, প্রাচীন বাংলার এক জনপদ। জীবনের ঝুলিতে গেঁথে থাকবে সারা জীবন।